প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কামাল ভাই এবং নাতখা হিসেবে আমাদের আসাদ ভাই। তো আসুন অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ করিম তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মোচন করে দিবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা সেই সকল মহান ব্যক্তিদের আলোচনা করে থাকি যারা আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, যারা আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত দিয়েছেন, যারা সব সময় আল্লাহ পাকের দিকে সবাইকে ঝুঁকানোর চেষ্টা করেছেন এবং তারা আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, যাদেরকে আল্লাহ পাক নিজে নির্বাচন করেছেন ওনার ওয়াহাদানিয়তের প্রচার এবং প্রসার করার জন্য। তো দর্শকবৃন্দ, আজকে আমরা যে মহান ব্যক্তির, মহান জাতে পাকের, মহান নবীর আলোচনা করতে যাচ্ছি, তিনি হচ্ছেন হযরত সৈয়দুনা ইলিয়াস আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম সম্পর্কে। উনি কে ছিলেন, উনি কোথায় দ্বীনের তাবলীগ করেছেন, কিভাবে দ্বীনের তাবলীগ করেছেন এবং ওনার জীবন কেমন ছিল, কর্মজীবন কেমন ছিল, সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আসল শুরুতে একটি কালাম শামিল করে ইনশাআল্লাহ মূল পর্বে, মূল আলোচনার দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। फिर के गली गली तबाह ठोकर सब की खाए क्यों, फिर के गली गली तबाह ठोकर सब की खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा, दिल को जो अक्ल दे खुदा, तेरी गली से जाए क्यों, सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী। তুমি মোর প্রাণ,
তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী করো মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী আকা করো মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী মদিনার বীরা হেরি দয়ামার বড়ই ব্যাকুল আকা মদিনার বীরা হেরি দয়ামার বড়ই ব্যাকুল মদিনা দেখার বড় আরমান মদিনা দেখার বড় আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার বড় আরমান ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে আখা মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে নামে রয়েছে কত শান নামে রয়েছে কত শান ও গো প্রিয় নবী নামে রয়েছে কত শান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমরা যে ব্যক্তি নিয়ে যে নবী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করছি তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ইলিয়াস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন শুরুতে ওনার সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই, এরপর ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা শুনবো। জি কামাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিয়াস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম হারুন আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। উনি হযরত ইয়াসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। আচ্ছা, আল্লাহর জগতে যত নবী রসুল বেশিরভাগ বনি ইসরায়েলের কওমের উপর নাযিল হয়েছে, তো ওখানে পাঠিয়েছে। তো ঠিক ইলিয়াস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বনি ইসরায়েলের সম্প্রদায়ের নবী ছিলেন। বনি ইসরায়েলের কওমটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত, লম্বা সময়। তো এই বনি ইসরায়েল কওম এরা
বিপদে পড়লে আল্লাহকে ডাকে, জি, বিপদ চলে গেলে আবার এরা আগের অবস্থায় নাফরমান হয়ে যায়। ঠিক তেমনি প্রত্যেক নবীর ক্ষেত্রে এরকম ছিল। ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালামের ক্ষেত্র কোনো বেশ কম না, একই। এখানে একটা জিনিস, ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম এই ইসরায়েল যে তখন এটা ওই বসতিটা সিরিয়ার স্থানে তাদের ছিল। তো ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম কে আল্লাহ পাক হুকুম দিলেন, যারা আল্লাহ ছাড়া অন্য খোদার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে ইবাদত করে তাদেরকে তৌহিদের, আল্লাহ পাক এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, জি, দাওয়াত দাও। এখন তারা এটাকে কি করে না, অ্যাকসেপ্ট করে না। এখানে একটা তখন একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহওয়ালা ছিল, যার নাম মাসদানি। এই মাসদানি লোকটা তৎকালীন যে বনি ইসরায়েলের যে কওমের নবী হযরত ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম, ওই কওমের একজন রাজা ছিল যার নাম উজুব। আচ্ছা, এখন সে ছিল নাফরমান, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতকারী। কিতাবে আছে, রেওয়ায়েতে আছে, তার স্ত্রীর হাতে, যার নাম আজবিল, প্রায় ৩০০-র উপরে নবীকে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার। ৩০০, একটা দুইটা না। আর আজবিলের একজন উপদেষ্টা যে ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস ইসলামের উপর ঈমান এনেছিল কিন্তু প্রকাশ করে নাই, জি, অর্থাৎ আমার বলতে ভুল হয়েছে, ৩০০ নবীকে উনি কি করছে, ইনাদের শহীদের ষড়যন্ত্র বিভিন্নভাবে কি হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। এই আজবিলের যে উপদেষ্টা, উনি ইনাদেরকে হিফাজত করছে, মানে রক্ষা করছে বিভিন্ন অ্যাঙ্গেলে, কিন্তু অনেককে শহীদ করে দিছে। এই উজুবের যে রাজত্ব, সাম্রাজ্য, তার মহলের সামনে একটা সুন্দর বাগান ছিল, যে বাগানের মালিক মাসদাকি। এখন বিভিন্ন সময় অবসরে এই আজবিল এবং তার স্বামী উজুব অবসর পেলে ওই বাগানে ভ্রমণ করত, বিভিন্ন সময় বিভিন্নভাবে সময় অতিবাহিত করত। বাগানটা আজবিলের খুব পছন্দ। একদিন আজবিল তার স্বামী রাজাকে বলল, এটা দখল করে নাও। তখন উজুব বলল, দেখো মাসদাকি খুব ভালো মানুষ, আমার প্রতিবেশী, তার সাথে আমার সুসম্পর্ক, জি, আমি এটা কেন করব, এটা তো সুন্দর না, এটা তো ভালো না। কিন্তু তার স্ত্রী আজবিলের মনে ওটা দখল করার বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা। এখন কোন কারণে যুদ্ধের জন্য উজুব রাজ্য ছেড়ে দায়িত্ব স্ত্রীকে দিয়ে অন্য জায়গায় গেল। এই সুযোগে বর্তমানের মতো আর কি মিথ্যা সাক্ষী বানিয়ে টাকা দিলে সব হয়, তখনও তেমন হতো। এখন টাকার সামনে সব বিক্রি হয়ে যায়। সাক্ষী বানাইছে, বাদশাহ উজুবকে মাসদাকি গালি দিছে। তখন কানুন ছিল, বাদশাহ উজুবকে কেউ মন্দ বললে তার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। এখন সাক্ষী বানানো হলো, মাসদাকিকে ডাকা হলো, তুমি আমার বাদশাকে গালি দিলে। এ বলে, আমি তো দিই নাই, সত্যি দেয় নাই, কিন্তু মিথ্যার সাক্ষী এখন কিছু করার নাই, তার কাছে তো প্রমাণও নাই। তখন আজবিল ওই বাদশার রানী তাকে কতল করে দিল। আল্লাহু আকবার। কতল করে দখল করে নিল, বাগান দখল করে নিল। উজুব বাদশাহ যখন ফিরে আসলো যুদ্ধ করে, বলল, এটা তুমি ঠিক করো নাই, তুমি আমার প্রতিবেশী বালকে হত্যা করলে। এ বলে, আমি করি নাই, এমনি এমনি, আমার কাছে সাক্ষী আছে, আপনাকে গালি দিছে, আপনার শাস্তির বিধান আমি বাস্তবায়ন করছি। তারপরও সেই বললো, এই কাজটা ভালো হয় নাই, এই কাজের কারণে হয়তো আমাদের বিপদ আসতে পারে। এটা লোকটা ভালো ছিল, নেককার ছিল, এখন মানে নাই। এই ঘটনার পর ডাইরেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম এই বাদশাহ
উজুবের কাছে গেল, তুমি এই কাজটা ঠিক করো নাই, জি এটার যার জমিন তাদেরকে ফেরত দাও, ক্ষমা চাও এবং আল্লাহ এক মেনে নাও। এখন বাদশাহ বললো, এটা কি? আমার প্রভু আছে আলেক একটা, আর তুমি একটা বলতেছো, এটা তো হতে পারে না, কখনো সম্ভব না। তার মতের সাথে ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালামের মত মিলে নাই। জি এই নির্যাতন শুরু ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালামের উপর। কেন উনি সত্যের দাওয়াত দিল? কেন আল্লাহ এক এটা বলল? এখন ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালাম এদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য আত্মগোপন করলেন পাহাড়ের গুহায়। আচ্ছা, গুহা মানে কি? আপনি দেখবেন গুহার অবস্থান কেমন হয়, যেখানে বেডরুম নাই, যেখানে কিচেন রুম নাই, কিচ্ছু নাই, এরকম গুহায় আশ্রয় নিলেন। এরা তালাশ করতেছে, খুঁজতেছে, পাইতেছে না, অনেক খুঁজতেছে। এখন তার উপর আযাব শুরু হলো। প্রথমে তার সন্তান, খুব প্রিয় তার সন্তানের অসুস্থতার মাধ্যমে জি অনেক চিকিৎসা করায়, সন্তান কি হয় ভালো না, হয় না, সুস্থ হয় না। এখন সে যে যার ইবাদত করতো হাতে বানানো, তার খেদমতগারও অনেক। এখন এখানে একটা জিনিস আছে, শয়তান অনেক কিছু করতে পারে। সে যার হাতে বানানো জিনিসের ইবাদত করত, শয়তান তার পেটে ঢুকে কথা বলতো, মানে শয়তান। আর ওই তার রাজার যে প্রভু, তার সেবক প্রায় 400-এর উপরে। তো রাজা তার প্রভুকে বলল, ঠিক করো। এখন শয়তান বিদ্যুতে কথা বলতেছে, বলে তোমার প্রভু তোমার উপর নারাজ। আচ্ছা, কেন? তুমি ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালামকে পানিশমেন্ট দিতে পারো নাই, আল্লাহ, তাকে ধরতে পারো নাই, আল্লাহ আল্লাহ, তাকে যেটা করা সেটা করতে পারো নাই। এখন এ বলতেছে করতেছে চেয়েছি, এখনো অভিযান জারি আছে। বাদশাহ উজুব বলতেছে ওনাকে পাচ্ছি না। জি এখন কি করা? তোমার প্রভু নারাজ। কেউ বললো প্রভুর কাছে চাও, তোমার প্রভু চাইলে তোমার সন্তানকে ঠিক করে দিতে পারে। জি যখন চাইলেও শয়তান ঢুকে বলল উল্টাটা, পাচ্ছে না। এভাবে দিন যাচ্ছে। আর ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালাম প্রায় 7 বছর গুহার মধ্যে আছে। আল্লাহ, গুহায়, এটা আল্লাহু আকবার। সোজা ব্যাপার না, আমরা জি। মনে হয় একদিন থাকতে পারবো না ও গুহার মধ্যে। জি জি আচ্ছা, 7 বছর অতিবাহিত করলো। তারপরও বাদশাহ উজুব তার সন্তানের সুস্থতার জন্য যেটা করা সেটার জন্য প্রস্তুত। জি কেউ বললো অন্য এক জায়গায় যাও, ওখানে গিয়ে ফরিয়াদ করলে তোমার ছেলে সুস্থতা লাভ করতে পারে। জি এখন বাদশার প্রভুর যে 400-র উপরে যারা সেবক, যারা এটাকে রক্ষণাবেক্ষণ করে, সবাই মিলে যার জন্য আর কারো কাছে সাহায্য সহযোগিতার জন্য আল্লাহ পাকের হুকুমে ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালাম গুহা থেকে বের হইলেন। এই দলের সাথে সাক্ষাৎ, বলল তোমরা তোমাদের বাদশাকে গিয়ে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জি, এটা মেনে নিতে। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মৃত্যু দাতা, আল্লাহ সবকিছু। জি আর তার ছেলে সুস্থতা মেনে নেওয়ার মধ্যে, নাইলে তার ছেলে মরে যাবে, আল্লাহ, বাঁচবে না। মানে যেটা বলা সব বলছে। জি আর এরা সবাই ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালামের কথার ভয়ে এদের মানে অঙ্গ প্রত্যঙ্গ সব অবশ। মানে এরা 400 জনের উপরে, উনি একজন। আর জীর্ণ শীর্ণ, বলা হচ্ছে প্রায় 300 হাত লম্বা ছিল আল্লাহ, ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালাম। আচ্ছা, জীর্ণ শীর্ণ, আরো কি কাটা দিয়ে কাপড় সিলাই করে রাখছে। জি মানে ওই উলের ফসমওয়ালা কাপড়। ওরা আবার গিয়ে বলছে বাদশাকে, বাদশা দুর্বল দেহের লম্বা অধিকারী, আমরা ওনার সামনে কিছু কথা বলতে পারতেছি না। মানে ওনার সামনে আমরা কেমন জানি কি বয়ে বিত হয়ে গেলাম। আচ্ছা, বাদশাকে বললো এটা সেটা। এখন বাদশা বললে একটা কি করো, কাজ করো, ফন্দি করো একে ধরার জন্য। আচ্ছা,
মানে ওনাকে ধরতে হবে। চাইলে তো তখনও ধরতে পারতো। কেমনে ধরবে? তখন তো ভয়ে সবাই কাঁপতেছে, কারণ আল্লাহ পাক যার সাথে থাকে দুনিয়া তাকে ভয় করে। আল্লাহু আকবার। আর যারা দুনিয়াকে ভয় করে তারা তো কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ। এখন এখানে দেখার বিষয়, 400 জনের উপর ইলিয়াস আলাইহিস সালাম একা, কিন্তু মাওলার ভয়, মাওলার সাহায্য যখন এসে যায় তখন দুনিয়ার কোনো কিছু সামনে দাঁড়াতে পারে না। এই বাদশা উজুব ফন্দি করলো, বলে এক কাজ করো, ওনাকে ধরার জন্য ফন্দি করো, তোমরা কিছু ওনার উম্মত বনে যাও। আচ্ছা, কিছু ওনার অনুসারী বনে যাও। মিথ্যা অনুসারী। হ্যাঁ, কারণ ওনাকে ধরতে হবে। ওনাকে ধরলে তো ওনার প্রভু বলছে তোমার বাচ্চা কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। এখন অনেকগুলা এদের সবাইকে ওনার উম্মত, ভক্ত, মুরিদ মানিয়ে অনুসারী বানিয়ে পাঠালো। জি। সবাই গিয়ে বলল আমরা আপনার উপর ঈমান আনছি, আপনি আসেন আমাদের জনসম্মুখে, বাকিরাও আপনাকে গ্রহণ করেছে। এখন ইলিয়াস আলাইহিস সালাম প্রথমে ইনাদের কথাকে বিশ্বাস করছে, পরে সাথে সাথে বলতেছে আল্লাহ পাক পক্ষ থেকে যেটা হুকুম হয়, আল্লাহ পাক দোয়া। দেখেন নবীগণ আলাইহিস সালামের দোয়া এত মকবুল, হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না। জি। বললো আল্লাহ এরা যদি সত্যবাদী হয় ঠিক আছে, মিথ্যা হলে এদের উপর অগ্নিবর্ষণ করো। মানে এরা তো বলতেছে, এখন হাকিকত তো বুঝতেছি না। বলা হচ্ছে দোয়া শেষ হয় নাই, উপর থেকে আসমান থেকে অগ্নি বৃষ্টি বর্ষণ হলো, সবাই জ্বলে পুড়ে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনও বাঁচে নাই। জি। তারপরও বাদশা উজুবের শয়তানি কুমন্ত্রণা যাচ্ছে না। জি, আসলে ইন্ধন দাদা তো শয়তানি। হ্যাঁ, কোনোভাবে যাচ্ছে না। আরেক দল বানাইছে, আরেকটা দল তৈরি করছে আরেকটা ফন্দি করার জন্য। বলে তোমরা যাইয়া কইবা, আগে আগে যারা আইছে এদের বদনামি করিবা, এরা এটা সেটা ভুল করিবা, তোমরা আবার গিয়ে তার উম্মত বনে যাও, একদম একনিষ্ঠ আশেক বনে যাও, মানে ফানা হয়ে যাও। জি। ঠিক আবার একটা দল গেছে। এখন ইলিয়াস আলাইহিস সালাম আবার আল্লাহর দরবার দোয়া করছে, আল্লাহ যদি হক হয় ওয়েলকাম, নাইলে অগ্নিবৃষ্টি করো। আবার বৃষ্টি, অগ্নিবৃষ্টি বলা হচ্ছে, আবার এরা জোরে বয়ে চাই, কিন্তু এর দিলে এখনো কি এই সত্যটা বেশি উঠতেছে না। উনি যে নবী এটা এখনো সে মেনে নিচ্ছে না। আল্লাহ, তার ফন্দি ফিকির উনাকে যেভাবে হোক কি করো, সরাতে হবে, না গ্রেফতার করো। ক্ষমতা যার, জোর যার, মুল্লুক তার, এরকম স্টাইল আর কি। ইলিয়াস আলাইহিস সালাম কে কিভাবে ধরা যায়? ওই ওর রানী, উজুবের রানী আসবিলের যে উপদেশটা, সেই নেককার আল্লাহওয়ালা দিনদার, ওনাকে তৈরি করলো। তুমি যাও, তোমার কথা ইনি না করবে না। তুমি যাও, তোমার কথা না করবে না। ইনার সাথে আরো কয়েকজন সৈন্য সামন্ত দিয়ে পাঠালো। উনি গেল, উনি গিয়ে সালাম করলো। ওনার কণ্ঠ শুনে ইলিয়াস আলাইহিস সালাম বেরিয়ে আসলো আল্লাহর হুকুমে। বুঝে গেলেন যে আসল মানুষ চলে এসেছে, আসল মানুষ ইনি, আপনার বন্ধু। আল্লাহর হুকুমে বেরিয়ে আসলেন। এখন উনি বলল, হুজুর আপনি চলেন, না গেলে আমাদেরকে কি করা হবে? গ্রেফতার করা হবে, কতল করা হবে। নির্দেশ মানি নেই। আপনি যদি বলেন থেকে যান, আমি থেকে যাব, আপনি যেটা বলেন। আচ্ছা, উনি তো পূর্বেই মুসলমান হয়ে গিয়েছেন। উনি এলান করে নাই, এলান করে কিন্তু মুসলমান হয়ে গিয়েছে। আপনি যেটা বলেন আমি সেটা মেনে নেব। তো আল্লাহ পাকের পক্ষ থেকে উনি আরো বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমরা যেন এই ভয়াবহ ষড়যন্ত্র থেকে যেন নাজাত পাই। আল্লাহু আকবার। কারণ উনি জানে যে নবীগণ দোয়া করলে এটা কি হবে, আল্লাহওয়ালাদের সোচ কেমন, কবুল হবে। জি। ঠিক দোয়ার বরকতে আল্লাহর পক্ষ থেকে এলান আসলে, যাও বাদশা উজুবের দরবারে, তোমাদের কিছু হবে না।
আচ্ছা, আসলো। এখন বাদশার ছেলে খুবই অসুস্থ, অসুস্থ, মতের পথে যাত্রী, মরে যাবে এরকম। হ্যাঁ, বাদশার ছেলে মরে গেছে। এখন বাদশা সুখে বিভোর, অন্যদিক কোথাও খেয়াল করার কি নেই, বাদশার সময় নেই, সুযোগ নাই, খেয়াল নাই। জি, এভাবে দিন গেল। এখন আবার ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালা ইসলাম ফিরে আসতো আচ্ছা, ওখান থেকে। এখন কারো খবর নাই। বাদশা যখন আবার পূর্বের নিয়ে ফিরে আসলো, তার স্ত্রীর যে উপদেষ্টাকে বললো, কিরে ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালা ইসলাম আসলো, তাকে কিছু করেন নাই? ইনি বলতেছে, হুজুর আমরা রাজপুত্রের মৃত্যুতে শোকাহত, কিছু আমাদের খেয়াল নাই। বাদশা আর কোনো কথা বলে না, কারণ ওনার অনেক বুদ্ধি ছিল। বলে কেমনে চলে গেছে আমাদের সামনে থেকে। এই যে একটা জিনিস, আল্লাহ পাক যখন বান্দাকে সঙ্গ দেয় তখন জালিমের দরবারও নিরাপদ থাকে। জি, জালিমের সামনে দিয়ে চলে যাবে, চলে যাচ্ছে। যেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, দেখবা সবাই চতুর্দিকে ঘিরে রাখছে, সবার চোখ খোলা, অন্ধ না, জি, পাট্টি লাগাই নাই। আমার নবী সবার সামনে চলে গেছে, কেউ দেখে নাই, সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিল সব। হ্যাঁ, তো আল্লাহ সদা সর্বদা যাদের সঙ্গে তাদের কোনো ভয় নাই নাই, এটা হচ্ছে মূল বিষয়। আর আল্লাহ পাক যখন কোন নেককার বান্দাকে পছন্দ করে, তখন দুনিয়ার কোনো কুদরত নাই তাকে ক্ষতি করা। আর আল্লাহ পাক যখন কোন বান্দাকে উচ্চ মকাম দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে টেনে ধরা। আর আল্লাহ পাক যখন কারো মৃত্যু দেয়, দুনিয়ার কোনো ক্ষমতা নাই। যেন বাচ্চা উজুব, পয়সার কোনো কমতি নাই, এলাজ চিকিৎসা ওষুধের কোনো কমতি নাই। ও ইচ্ছা আমার ছেলে বেঁচে যাক, কিন্তু বাঁচে নাই, মরে গেছে। এটা ছিল আযাব, এটা আযাব ছিল, তুমি মেনে নাও, নাহলে তোমার উপর কি আসবে। হুজুর, আমরা আলোচনা করছিলাম হযরত সাইয়েদনা ইলিয়াস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে। ওনার যে জীবনধারা বা ওনার যে জীবন পদ্ধতি, সেই দিকে যদি আমরা তাকে আর কি দিক আমরা দেখতে পাই? ওনার জীবনের মধ্যে ন্যায়ের পথে সচ্চা। জি, ওই মাজদাকি রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গা দখল করে নিছে, তুমি অন্যায় করছো, এই জিনিসটা আমাদের প্রতিটি মানুষ যে যেখানে ঘরে, বাড়িতে, এলাকায়, মহল্লায় দেখেন অন্যায় হচ্ছে, কিন্তু বলার কেউ নেই। জি, বলতে হবে। দেখেন আজকে আপনার উপর অন্যায় হচ্ছে, আমিও বলতেছি না, কালকে আমার উপর হলে আপনিও বলবা। জি, আজকে কারো ঘরে আগুন লাগছে, আমি বলে আমার তো লাগে নাই, ওই আগুন একদিন আমার উপরও আসবে। এই জন্য মানুষ যে যেখানে বসবাস করি, সত্যের উপর থাকি, অন্যায়কে রুখে দিই। দেখেন এটাই মানি দায়িত্ব, নালে কি হবে, এই অন্যায়কারী প্রশ্রয় পেতে পেতে আপনাকেও কি একদিন ধরে নেবে। জি, নবীগণ আলাইহিস সালাম, দেখেন মাজদাকি রাহমাতুল্লাহ তাআলা ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালামের বেসিক্যালি কোনো কি আত্মীয়তা সম্পর্ক ছিল না, একজন মুমিন ছিল, আল্লাহ ওয়ালা ছিল। ওনার উপর অন্যায় হয়েছে, তুমি তার জিনিসটা ফেরত দিয়ে দাও। আচ্ছা, এটা তো গেছে এক। দ্বিতীয়, নির্যাতিত, হক কথা বলার জন্য ঘর থেকে বনবাস, মনে করো পাহাড়ে, গর্তে, তারপরে কিন্তু এই অবসর নেয় নাই, আল্লাহর হুকুমে আবার শুরু করছে। জি, এখানে একটা জিনিস খেয়াল করা দরকার। হযরত ইলিয়াস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম, একে তো দাওয়াত দিছে, মানে না, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এদের উপর আযাব দাও। কিসের আযাব? কই বৃষ্টি দিও না। কারণ আরব দেশে যদি বৃষ্টি না হয়, ওই গজবের মতো আর কিছু নাই। এখন গজব কতদিন? লাগাতার 3 বছর। আল্লাহু আকবার, লাগাতার 3 বছর বৃষ্টি হয়নি। না, কি এটা কি দুর্ভিক্ষ স্টাইল, খাবার নাই। মাঝে মাঝে ইলিয়াস আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম গুহা থেকে বের হয়ে ওনাকে যারা গ্রহণ করেছে, যারা ওনাকে মেনে নিয়েছে, তাদের ঘরে যেত। শুভাকাঙ্ক্ষী যারা, মুহাব্বতকারী, এরকম এক
বৃদ্ধা মহিলার ঘরে গেল, হুম, বৃদ্ধার মহিলার ঘরে বলছে তোমার কাছে কি আছে? একটুখানি আটা আছে, জি, একটুখানি তেল আছে জৈতুনের, আর কিছু নাই। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, যারা অনুসারী বিপদে তাদের খবর নিচ্ছে, তারা অনাহারা আছে কিনা, জি, তারা উপবাসে আছে কিনা। এখন বলো ওগুলা নিয়ে আসো, ওগুলাতে হাত বুলিয়ে দোয়া করলো, আটা বস্তা হয়ে গেল, তেলে পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এটার সুগ্রাণ যাদের কাছে নাই তাদের কাছে চলে গেছে। এখন জুজার মুল্লুক তার ওই বৃদ্ধা মহিলার ঘরে যারা নাফরমান এরা আক্রমণ শুরু করেছে। ওগুলা কিভাবে হলো? বলল ইলিয়াস আলাহ নবিয়ানা মারছে, উনি দোয়া করছে, বরকত গেছে। তো উনি তো এনার থেকে আত্মগোপন করে নিল, আর যা সম্ভব ছিল ওরা সব নিয়ে গেছে। আল্লাহু আকবার। মানে কবজা করে কে নিচ্ছে। কারো ঘরে গেছে, ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালাইহিস সালাম জন্য রুটি বানাইছে, রুটির গ্রাম বেড়েছে, ওরা এসে হামলা। মানে কি বলবো, আপনি আমার না, আপনাকে আমি রাখবো না। আপনি আমার কথা মানেন না, আপনাকে আমি মেরে ফেলবো। আপনি আমার কথা রাখেন না, আপনার সব আমি সম্পত্তি মাল কবজা করব। এটা কিসের জিন্দেগি? এটা কোনো জিন্দেগি? হাকিকত জিন্দেগি তো ওঠাই যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান। বলে তোমার কাছে ক্ষমতা আছে, এবিলিটি আছে, সব আছে, তারপরে তুমি অন্যায়কারীকে মাফ করে দাও। জি, এই ধরনের বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে। মানে অন্যায়কারীর প্রতিশোধ নেওয়ার এবিলিটি আছে, জি, সব আছে তোমার, বেশ, টাকা সত্য ক্ষমা করো, এই ধরনের বান্দাকে আল্লাহ পছন্দ করে। বেশ। এই কথাগুলি, এই আমলগুলি কি আমরা বইয়ে পড়বো, বাস্তবে কি দেখবো না? আমরা বাস্তবে সব মুসলমান, এটা সবাই জানে, সবাই মানে, তো বিভিন্ন ভাবে শুনে, কিন্তু আমল করবে কে? ইসলাম কি শুধু কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে প্র্যাকটিক্যালি কি আসবে না? এটা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি কি দেখা যাবে না? এখনো সুযোগ আছে আমাদের সবার মেনে নেওয়া। জি, দেখেন আমি আপনাকে কি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে নির্যাতিত আর কি আছে? বেশক। আমার নবী নিজে বলছে, আমার চেয়ে কোন নবী এত বেশি কষ্ট স্বীকার হয় নাই, অত মুসিবতে পড়ে নাই, এত কষ্ট স্বীকার করে নাই। অনেক নবীকে শহীদ করে হয়েছে, দ্বিখণ্ডিত অনেকভাবে হয়েছে, কিন্তু আমার নবীর চাইতে কষ্ট আর কেউ তো দেয় নাই, পাই নাই। ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছে। এখানে দেখেন নবীগণ দয়ালু হয়, নবীগণ দয়ালু হয়। এখন দুর্ভিক্ষ টানা, কিন্তু সবার ঘরে গিয়ে যারা মোহাব্বতকারী তাদের খোঁজ খবর নিচ্ছে। আর আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ বলে, ইয়া ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম, তোমার দোয়া কবুল করছি। নাফরমান তো নাফরমান, কিন্তু পশু পাখিরা তো নাফরমান না, জি, গাছপালা তো নাফরমান না, এরা তো সর্বদা আল্লাহ জিকির করে, তাদের কারণে এরাও কষ্ট পাচ্ছে। জি, ইলিয়াস আলা নবিয়ানা ওয়ালাইহিস সালাম সবাইকে ডাকলেন, দেখো আপনজন সবাইকে বলেছে এটা আল্লাহর গজব, বৃষ্টি হবে না যতক্ষণ এরা মানবে না। সবাইকে ডাকলো, দেখো তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও, আমি যে আল্লাহর নবী এটাও মেনে নাও, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই, তাহলে আল্লাহ তোমাদেরকে দয়া করবে, বৃষ্টি দিবে। সবাই তখন মেনে গেছে। বেশ। তার মানে হচ্ছে মেনে নেওয়াতেই সুফল, মেনে নেওয়াটাই। মেনে গেছে তো দেখতে দেখতে বৃষ্টি পড়ছে, সব সুজলা সফল হয়ে গেছে, আবার দুর্ভিক্ষ চলে গেছে। মাশাআল্লাহ। তো এটাই হচ্ছে আসলে আল্লাহ পাকের উপর নিজেকে সঁপে দেয়া, আল্লাহ পাকের একত্ববাদকে একেবারে নিজের অন্তরের মধ্যে এমন ভাবে ধারণ করা যে আল্লাহ পাকই এক, আল্লাহ পাকই আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আল্লাহ পাকই আমাকে বর্তমান কঠিন পরিস্থিতি থেকে বাঁচাতে পারেন। তো আমরা যদি আল্লাহ পাকের উপর এই ইতমিনান রাখি, এই তাওয়াক্কুল রাখি, এই ভরসা রাখি, ইনশাআল্লাহুল কারীম দুনিয়ার যত খারাপ পরিস্থিতি আপনার উপর এসে পড়ুক না কেন, ইনশাআল্লাহ আপনার জন্য পথ আসান হয়ে যাবে। যেভাবে আমরা ইলিয়াস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই
উম্মতদের মাধ্যমে দেখতে পেয়েছি। তো আল্লাহ করিম আমাদেরকেও যতই কঠিন মুসিবতে আমরা থাকি না কেন, যত কঠিন পরিস্থিতিতে আমরা থাকি না কেন, মনে হচ্ছে যে আমাদের আর কোনো পথ নেই, মনে হচ্ছে যে আমাদের আর কোনো দিশা নেই, আমরা হয়তোবা বাঁচবো না বা হয়তোবা আমরা পরিত্রাণ পাবো না, মনে রাখবেন এই মহান এই কঠিন পরিস্থিতি থেকেও যিনি উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার মালিক। তো এই জন্য টেনশন করা যাবে না, কোনো আপনার ভয় ভীতি নিজের অন্তরের মধ্যে আনা যাবে না। যিনি আমাকে মুসিবতের মধ্যে দিয়েছেন ইনশাআল্লাহ তিনি আমাকে এই মুসিবত থেকে এখানে একটা জিনিস নোট করা দরকার, আমি ভালো হই জগৎ ভালো হয়ে যাবে। জি, অনেকে বলে দেশ খারাপ, এটা খারাপ। আচ্ছা দেশ খারাপ না, সমাজ খারাপ না, আমি খারাপ। জি, দেখেন আমাদের দেশে মনে করো 18 কোটি মানুষ। জি হুজুর, আমি যেখানে আছি শরীয়তের বিধিবিধান মেনে নি, সব ঠিক হয়ে গেছে। বেশক বেশক, এখানে তো টেনশনের কিছু নাই। জি, দেখেন ইলিয়াস আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের দেওয়া বিধিবিধান বাদশাহ উজুব মানে নাই, জি, তার স্ত্রী আজবিল মানে নাই, জি, তারা এমন ছিল। জি, উনি দোয়া করছে আল্লাহ আমি এখানে আর থাকতে চাইতেছি না, আমি এখানে আর থাকতে চাইছি। একে এত বুঝায় মৃত্যু বলে তোমার মৃত্যুর টাইম এখনো আসে নাই, তো কি করবা? অমুক জায়গায় যাও, অমুক দিনে যাও, ওখানে আমি একটা বাহন পাঠাবো, তুমি ওখানে বসবা। ঠিক তেমনি হয়েছে, অগ্নি রঙের একটা ঘোড়া পাঠাইছে আল্লাহ, ওখানে বসে ওই ঘোড়া নিয়ে ইলিয়াস আলাইহিস সালাম আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় চাচাতো ভাই ইয়াসাকে একটা চিঠি দিয়ে গেল, বললো আমার স্থলে তুমি নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এখন উনি কোথায় আছেন? আসমানে। তখন আসমানে চলে গেছে। কিতাবে লিখতেছে 4 জন নবী জীবিত, 2 জন জমিনে, 2 জন আসমানে। আসমানে আছে ইদ্রিস আলা নবিয়ানা ওয়াল ইসলাম, ঈসা আলা নবিয়ানা ওয়াল ইসলাম। জমিনে আছে কিজির আলা নবিয়ানা ওয়াল ইসলাম, ইলিয়াস আলা নবিয়ানা ওয়াল ইসলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রিওয়ায়াত হাদিস শরীফ বর্ণনা করেন, বলে আমরা আল্লাহ রাসূলের সাথে কোথাও ছিলাম, কোন একটা পাহাড়ের টিলায় ছিলাম। এমন সময় কেউ বললো, এ আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত হিসাবে গ্রহণ করার সৌভাগ্য করে দাও, সুযোগ করে দাও, এই ধরনের কিছু করে দাও। তো আবার শুনে উনি বললো আমি গেলাম, দেখলাম কত লম্বা একজন মানুষ। বলে আপনি কে? বলে আমি আল্লাহ রাসূলের খাদিম। তো আপনি কে? বলে আমি ইলিয়াস আলা নবিয়ানা ওয়াল ইসলাম, আমি আখেরি নবীর উম্মত হতে চাই। তখন উনি বলল আল্লাহ রাসূলকে আমার একটা সালাম দেন, বলবেন আপনার ভাই আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তো আল্লাহ রাসূল আসলেন, মোলাকাত করলেন, আসমান থেকে খাবার আসলেন, উভয়ে খাইলেন। এখানে বলার মকসদ এটাই, আল্লাহ পাক যখন বান্দার হয় খাবারও আসমান থেকে পড়ে। আচ্ছা উনি এখনো জীবিত। আচ্ছা উনি নাকি দুনিয়ার যত ধরনের ভূমি আছে, মরুভূমি আছে, এগুলা সব দেখভালের দায়িত্ব, কিজিরা ইসলামের সমুদ্রের দায়িত্ব, এক একজনের এক একটা দায়িত্ব বলা হচ্ছে। উনারা জীবিত আছে আর উনারা আহারও করে, আসমানও ভ্রমণ করে, কেমনে সম্ভব এগুলা? দেখতে তো আমাদের মতো মানুষ, জি জি, কিন্তু হাকিকতে আমাদের মতো না। বেশক বেশক, এই রিয়েলিটি আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে যে দেখতে আমাদের মতো হলেও নবীরা আমাদের চাইতে অনেক বেশি বিশেষ ব্যক্তিত্ব, যাদের ব্যাপারে আমাদের কথা বলতেও হুঁশিয়ার হতে হবে, যাদের ব্যাপারে চিন্তা করতেও আমাদের হুঁশিয়ার হতে হবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে প্রত্যেক নবী রাসূলের ইজ্জত করার, এহতেরাম করার, সম্মান করার সে তৌফিক দান করুক। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আর এরই সাথে আরেকটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যারা আশিকে আলা হযরত আছে, আলহামদুলিল্লাহ আমাদের সফর মাসের চাঁদ উদিত হয়ে গেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এই পুরো মাস জুড়ে আমরা ইনশাআল্লাহুল কারীম আলা হযরতের জীবনী পড়বো, আলা হযরতের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তো একটি বাণী সবসময় বলে থাকেন যে আলা হযরতের উপর আমার চোখ বন্ধ। এটা কিন্তু উনি এমনিতেই বলেন না, উনি অনেক রিসার্চ করেছেন, আলা হযরতের উনি অনেক বাণী পড়েছেন, শুনেছেন, আমাদের কাছেও ডেলিভার করেছেন। তো আলা হযরতের জীবনী আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল জুড়েও আলা হযরতের বিভিন্ন ট্রান্সমিশন সামনে আসতে চলেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরাও ঘরের মধ্যে আমাদের দাওয়াত ইসলামী থেকে যে রিসালা কিতাবগুলো পাবলিশ হয়েছে সেগুলো অধ্যয়ন করতে থাকুন, এবং মাদানী চ্যানেল তো আছেই। তো ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে
পরে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আমরা আমাদের এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া।